ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে হয়ে গেল তরুণ প্রজন্ম নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ শিরোনামে গোল টেবিল আলোচনা। বুধবার বিকেলে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ ও বিশিষ্ট জনেরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন এই আয়োজনে। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউথ ভয়েস বাংলাদেশের আয়োজনে এই গোল টেবিল বৈঠক। ব্যারিস্টার তারেক আকবর খন্দকারের সভাপতিত্বে এই আলোচনায় গুরুত্ব দিয়ে উঠে আসে এআই দিয়ে তৈরি অপপ্রচারের বিষয়টি। আলোচনায় নির্বাচনে কোন প্রার্থীকে নির্বাচিত করা হবে, তাদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ কতটুকু নির্ভরযোগ্য, এমন বিষয় নিয়ে কথা বলেন বক্তারা। এমন দলকে ভোট দিন যার হাতে ৭১ এবং ২৪ নিরাপদ। এটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। আমরা বারবার বলছি ৫ তারিখের পরে আমরা একটা পোস্ট ন্যারেটিভ যুগে প্রবেশ করে গেছি। ন্যারেটিভ আর খায় না মানুষ। আগামী নির্বাচন, তরুণদের এখন চিন্তা ভাবনা, এই প্রজন্মের ডিমান্ড, আগামী নির্বাচন, ডিজিটাল চ্যালেঞ্জ, তিনটে এসে কিন্তু এখন আজকের আলোচনায় খুব প্রাধান্য পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক গণ আন্দোলনের ফলে তিউনিসিয়া, মিশর, লিবিয়া ও ইয়েমেন সহ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং নেপালে সরকার পরিবর্তনের বিষয়টি উঠে আসে আলোচনায়। নির্বাচনের একদিন আগে বা ২ দিন আগে কোনো ইয়াং পলিটিক্যাল লিডারকে নিয়ে কোনো এআই দিয়ে কোনো ভিডিও ছাড়া হচ্ছে, কোনো ছবি ছাড়া হচ্ছে, যেটার কারণে তরুণ ভোটার্স যারা আছে বা বিভিন্ন প্রান্তিক লেভেলে যারা আছে তারা তো ইনভেস্টিগেট করে না, তারা মোটিভেটেড হবে। ৫ই আগস্ট যখন আসে তার কিছুদিন আগে যখন ঢাকা সিটি ব্ল্যাকআউট হয়, ইন্টারনেট যোগাযোগ বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমরা অনেকে হতাশ হয়ে গিয়েছিলাম। আমি জানতাম কোন এক ব্যক্তি কারো কাছে স্যাটেলাইট কানেকশন আছে, তার কাছে রাত ৩টার সময় যে তখন সেই ভিডিওগুলো পাঠিয়েছিলাম। নির্বাচনকে কিভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রভাবিত করতে পারে সে বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন রাজনীতিবিদরা। সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। প্রজন্ম যাদের সংখ্যা ৪.৫ কোটি থেকে ৫ কোটি আমরা বলছি, এই সংখ্যাটাকে আমরা এখন বুঝাতে পারছি না কেন যে আমরা যে গত ১৬ বছর তোমরা যে আন্দোলন করছো কি জন্য করছো, তোমরা যে সেন্টারে গিয়ে ভোট দিতে পারোনি এই কথাটা তোমরা বলছো। প্রতিজ্ঞা করুন আর নিজের সাথে যে সকাল সকাল চলে যাব, লাইন যতই দীর্ঘ হোক আমি দাঁড়াবো, আমার ভোটটা আমি দিয়ে 10টার মধ্যে 9টার মধ্যে আমি বাড়ি ফেরত আসবো, কিন্তু আমার ভোট আমি দেবই দেব। গোলটেবিল বৈঠক থেকে এআই এর অপব্যবহার রোধ, সামাজিক মাধ্যমে গুজব বা ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে তরুণদের আরও সোচ্চার থাকার আহ্বানও জানানো হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।